আপা এই ছাত্রদেরকে নষ্ট করছে ডক্টর ইউনূস নিজে। এদের রাজনৈতিক দল বানাতে দিছে, এদের উপদেষ্টাতে আনছে, পুরো ক্যারিয়ার নষ্ট করে দিছে। এদের অনেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় গেছে, এটা ডক্টর ইউনূসের। আর এই উন্নয়নে বলতে মানে কর্মকাণ্ড এত বছর এত মাস আসলে ডক্টর ইউনূস কাজ করতে পারেন নাই, বাধার মুখে পড়ছেন। 5ই আগস্ট বিপ্লব হলো, 7ই আগস্ট বিএনপি চাইল নির্বাচন 3 মাস পরে, জাস্ট 3 মাস পরেই নির্বাচন দিতে হবে, 7ই আগস্ট চাই বসলেন। এখন একটা বিপ্লব হয়েছে, একটা সংস্কার কমানো যাক বেশি যাক, সাহায্য করা উচিত ছিল, সাহায্য করে নাই তো বিএনপি। বিএনপি উচিত ছিল হাতে আইসা এই আওয়ামী লীগদের প্রতিবাদ করা, প্রতিরোধ করা। কোন একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, কাজ করতে পারে নাই। আজকে এই লীগ, কালকে ওই লীগ, হাজার সমস্যা। তো এটা বিএনপি দোষ হবে কেন? সরকার কন্ট্রোল করতে পারে না, সেটা বিএনপির উপরে পড়বে কেন? না আপা, বলি আমি, শুনেন আপা, কোন সংস্কারটা সরলভাবে মেনে নিয়েছে বিএনপি? এখনো বলতেছে যে এই আপনার এই যে আপত্তি কেন ভাই, দেশটা তো আপনাদের, আপনারা নিজেরা বসে করে দেন না, এইভাবে সংস্কার করে ভালো হয়। ডক্টর ইউনূসের এই আমাদের যে জাহাঙ্গীর, ইনি একটা, আমি কেমন জেনারেল বলতে পারবো না, আমি নিজে কোনো দায় দেনা নিবেন না, যাক গণতন্ত্রের উপর গিয়া জনগণের উপর পড়ুক, এমপি মন্ত্রী গায়ে পড়ুক, একটা অথর্ব লোক। যে উনি দিয়ে দিলেন আমার দোকানে লটারি করে দিছি হাউজি খেলার মতো, যার কারণে দিলে পড়ুক, আমি কোনো বকাঝকা শুনবো না। এই দায় এড়ানো দায়িত্ব, এটা কোনো নেতার কাজ হয় না, কোন লিডারশিপের কাজ হয় না। পরে আমি তো বলবো, এই যে ওয়াকারকে যদি প্রেসারে রাখতো বিএনপি, জামাত, অন্যরা, যে তুমি কাজ করো ডক্টর ইউনূসের সাথে, সমস্যা অনেক সমাধান হয়ে যেত। সেনাবাহিনী, সেনাপ্রধান থেকে শুরু করে এই গোয়েন্দাদেরকে ডক্টর ইউনূস আপন করতে পারে নাই, বা এই গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী ডক্টর ইউনূসকে আপন করতে পারে, আর ডক্টর ইউনূস মানে ভাইস ভার্সা, যার জন্য মূল সমস্যা। ডক্টর ইউনূসের সাথে এখন মানে ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনীর দূরত্ব, সেখানে বিএনপির দোষ হবে কেন? ডক্টর ইউনূস আমি বলি আপনারা শোনেন না, পিছনে দরজা দিয়ে গেছে, শুনছে অন্য কোন দলের সম্বন্ধে শুনছেন? আপনার ডক্টর ইউনূস কেন গেছে? ওই বিএনপির ওই যে একটা আতঙ্ক, ক্ষমতায় আসবে বিএনপি, একটু লাইন আপ করি, সেনাবাহিনী প্রধানও চান একটু আতঙ্ক লাইন আপ করে থাকি, জানটা যাতে বাঁচে। ওই আমি গেলাম এনসিপির, ওদেরও একই অবস্থা, ক্ষমতা তো বিএনপি চলে আসবে, আমি বিএনপি দিকে ঢুকি, না হলে তো আমি জ্বলবো। এই যে একটা অনৈতিক কালচার, নোংরা কালচার। আমার কথা হলো ভাই, জনগণের মানে আপনার কাছে যাবেন, জনগণের একটা ম্যান্ডেট নিয়ে আপনি অন্যায় কাজ করবেন, আপনার কি ক্ষমতা আছে এমপি সাহেব? ওই যে রিকোয়েস্ট, তদবির, বাণিজ্য, মানে আমার মানে এত বছর পরে আমরা গরিবকে নিয়ে ছিনিমিনি খেলি। কালকে যখন দেখলাম টেলিভিশনে কয়েকটা বাক্সের তালা নিয়ে ঘুরতেছে, কান্নাকাটি করতেছে, বিএনপি তো বলে নাই, বলা উচিত ছিল এয়ারপোর্টের দায়িত্ব দিয়ে দেন বিদেশি কোম্পানির কাছে, আমরা দেখতে চাই না। দেখেন কালকে দেখ ডক্টর ইউনূস বলুক, এটা লাভ দিয়ে কি আগে পরে মাঠে বিএনপি বাধা দিবে। আমি চিট্টাগাং র্যাবের সিও ছিলাম, আমি পোর্ট সম্বন্ধে জানি কি হয়। মহিউদ্দিন সাহেব কি বাণিজ্য করছেন, বা এর পরে বিএনপি আওয়ামী যারাই থাকতো কি বাণিজ্য করে নাই ওখানে। এইসব নোংরামি কেন? এই তো টাকাটা তো আমাদের দেয়, জনগণ দেয়, এই আমাদের মানে আমরা সবাই দিই। এই যে এডিশনাল ট্যাক্স যায়, ঘাটতি যায়, তা আমাদের পকেট থেকে দেয়, অন্যের কাছে দেয় না। মোশাররফ ভাইও দেয়, আমিও দেই, ফেরদৌসও দেয়, প্রত্যেকটা খাতে। বিদেশি দিয়ে যদি আমার টাকা পূরণ হয়, ওনারা দাবি করতে পারেন একটা জিনিস, যে কোনো খালাসি বাড়ি পাঠানো যাবে না, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, কাউকে চাকরিচ্যুত করা যাবে না, অ্যাকসেপ্টেড। ভাট কারো দিব না, পৃথিবীর সব দেশে দিচ্ছে, আপনি পারবেন না আর করতে দিবেন না, এটা তো হয় না। আপনার ট্রেনের উন্নয়ন এবার মানে লাভ হয়েছে একটুখানি, এটা তো কাম্য না। বিনা টিকিটে যাচ্ছি, যাওয়া আসা করতেছে লোকজন, কোনো ইয়া নাই, মানে কোন রকম দায়বদ্ধতা নাই, ভয়ভীতি নাই। এটাই মনে হয় গণতান্ত্রিক অধিকার, বিনা পয়সায় যাবো। আপনার ফার্স্ট ক্লাসে বসে বা এসিতে বসে যাবেন, ধাক্কা দিয়ে বেশ বাইরের লোক ঢুকে যাবে, সিট তো খালি আছে, কেন বলবো না? এটা কি কোন কালচারে পৌঁছতেছি আমরা? কেউ প্রতিবাদ করবে কে? পলিটিক্যাল লোকরা। এটা কে? বেসিক্যালি বিএনপি। আমাদের তো নাই মাঠে। পোর্টটার যে একটা সমস্যা,
হাসান নাসির স্যার জানে, আমরা সরজমিনে দেখছি সবাই জানে। কিরকম একটা নোংরামি জিম্মি করা হয়। এটা সভ্য দেশে চলে না। আপনি একটা দেশের একটা সার্ভিস এখন পর্যন্ত ভালো আছে, সেটা হলো ফায়ার সার্ভিস। এখানে স্পেশাল সেলুট দেওয়া উচিত এই দলটারে। তারা এই গা ভাসায় না, যারা সিভিলিয়ান তারপর গা ভাসায় না, অন্তত সবার সাথে আছে। তারপর সেনাবাহিনী, সেনাবাহিনী সেকেন্ড করলাম কেন, তার কিছু সাম পার্সেন্টের লোক দলীয় হয়ে আই যায়, তারা সিদ্দিকির সাথে জড়াইয়া সেনাবাহিনীকে নিচে আনাইছে। বাকি সব সরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনৈতিক সমস্যা আছে। ডক্টর ইউনূসের কঠিন হইতে হবে।